গুড মর্নিং বন্ধুরা। আজ নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। চলো দেখা যাক কী রেসিপি। তো প্রথমে আমি এইদিকে দেখো দুটো খেজুর, একটা কাজু বাদাম আর চিড়া ভিজিয়ে রেখেছি। এটা আমার বেবির জন্য। তো চলো ছেলেকে উঠাতে চলে গেলাম। ছেলে তো উঠছে না, তবুও ওকে জোর করে একটু কথা বলে খেলে গেলে তারপর ওকে ওঠাতে হয়। এটা ওর প্রতিদিনই এটাই করে ও, প্রতিদিনেরই রুটিন। তো তারপর আমি এদিকে এই খেজুরটাকে একটু ভালো করে চটকে নিলাম, আর গ্রেটারের সাহায্যে কাজু বাদামটা একটু গ্রেট করে নিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটি কলা। কলা তো জানোই বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি সহজপাচ্য খাবার। কলা সহজেই হজম করতে পারে বাচ্চারা, এর জন্য কলাটাই আমি দেই। আপনারাও চেষ্টা করবেন একটা ফল দেওয়ার, কলা দিলে বেশি ভালো। তারপর ব্যাস সব কিছু একসাথে চটকে নিলাম। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি চিড়া। চিড়া হলো এমন একটি খাবার যেটা সহজেই হজম হয়ে যায় এবং পেটকে ঠান্ডা রাখে, যেটা একটা বাচ্চার পক্ষে খুবই খুবই ভালো। তো আমি এই চিড়াটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর এটাকে আমি এখানে দিয়ে দেব। আর একটা কথা, অবশ্যই আপনারা বাচ্চার খাবার বানানোর আগে হাতটা ভালো করে ধুয়ে নেবেন। এরপর আমি এই চিড়াটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম, যাতে কোনো দানা না থাকে, যার বাচ্চা যেরকম দানা পছন্দ করে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরুর দুধ। তো আপনাদের বাচ্চারা যেই দুধ খায়, ফর্মুলা মিল্ক হলে ফর্মুলা মিল্ক, আর গরুর দুধ হলে গরুর দুধ। তো আমার ছেলেকে আমি গরুর দুধটাই দেই এখন, ওর যেহেতু বয়স এখন 2.5 বছর। আর আপনাদের বাচ্চা যেই দুধটা খায় আপনারা সেই দুধটাই দিবেন এখানে। বাস, এই তো রেডি হয়ে গেল আমার রেসিপি। এটা বেবি ফুড যাকে বলে, এটা খুবই উপকৃত একটি খাবার বাচ্চার জন্য, এবং খুব টেস্টি হয় খাবারটা, এবং বাচ্চারা খুব সহজেই এটা খেয়ে নেয়। তো এটাই আজকে ছিল রেসিপি। তারপর চলে গেলাম ছেলের কাছে। তো ছেলের সাথে কিছুক্ষণ কথা বললাম, ওকে একটু কথা বলে গল্প শুনিয়ে শুনিয়েই খাওয়াতে হয়। মোবাইলটা দেখিয়েই খাওয়াই, কিন্তু একটু কম দেওয়ারই চেষ্টা করি। এইভাবেই কথা বলে খাইয়ে নিলাম। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা।